তাহলে এখন রোগের মূল কারণটা হলো, এক হলো আমার খাদ্যাভ্যাস, তা আমি বেশি খাই, বারবার খাই এবং প্রসেসড আল্ট্রা প্রসেসড খাই। যে খাবার আমার জন্য হালাল তৈয়ব সেটা না খেয়ে আমরা খাই হচ্ছে যেই খাবার আমার জন্য ক্ষতি, যেমন প্রসেসড ফুড, যেমন হচ্ছে হাইব্রিড ধান, সেখান থেকে কেমিক্যাল ফার্টিলাইজার পেস্টিসাইড উৎপাদিত, সেখান থেকে আমার ফাইবার ফেলে দিয়ে সেখানে আবার সাদা ভাত একেবারে ধবধবে সাদা সেটা আপনি খাচ্ছেন, সাথে সয়াবিন তেল দিয়ে রান্না করা চাষের সবজি কেমিক্যাল ফার্টিলাইজার পেস্টিসাইড দ্বারা উৎপাদিত, তার সঙ্গে চাষের মাছ সয়াবিন তেলে রান্না করা, মাইখা আপনি খাইতেছেন লগে ডাল সয়াবিন তেলে ভাগার দেওয়া, এবং সেটা হলো হাইব্রিড ধরনের ডাল, সেটা হলো আপনার কেমিক্যাল ফার্টিলাইজার পেস্টিসাইড বা হেভি মেটালের মাধ্যমে উৎপাদিত। তাহলে এখন পুরো খাবারটাই হলো রুগী বানানোর জন্য, মানে একটা রোগ তৈরি করার জন্য। তা এখন আপনি বলেন যে আমরা তো সবাই এই খাবারই খাচ্ছি, তাহলে সবাই তো রুগী। বলে যে আমি এখনও হই না, আপনি হবেন, অপেক্ষা করেন, আপনার সময় লাগবে, এখনও বয়স কম, আপনি হয়ে যাবেন। তো এই খাবার যেই খাবে সবাই রোগী হবে, কোনো নিঃসন্দেহে। এখন সাথে ওষুধ খেলে আরও বড় রোগী হবেন, যে এই খাবারও নষ্ট সাথে ওষুধ, আরও বড় রোগী হবেন। আমার কথা, সাথে রাত জাগলে আরও বড় রোগী হবেন, ব্যায়াম না করলে আরও বড় রোগী হবেন, টেনশন করলে আরও বড় রোগী হবেন, আর ব্যস্ত থাকলে আরও বড় রোগী হবেন, আর যদি কোনো নিয়ম না থাকে আরও বড় রোগী হবেন, যদি আপনি রোদের আলোতে যান না, সূর্যের আলোতে যান না, ঘাসে হাঁটেন, আরও বড় রোগী হবেন। তো এরকম যা আপনি যুক্ত করবেন এটার সাথে আরও বড় রোগী হবেন। শুধু রোগী হবেন না, আরও দুর্বল হবেন, আরও হতাশ হবেন, আরও ডিপ্রেসড হবেন, তো বুক ধড়ফড়ানি শুরু হয়ে যাবে, কলজা কাঁপানি, মেয়েদের বেশি হবে, তাদের থাইরয়েড ধরা পড়বে, থাইরয়েড হবে, তারপর পিসিওএস হবে, বাচ্চা হবে না, মাসিক ইরেগুলার হয়ে যাবে বা বন্ধ হয়ে যাবে, তারপর হয়তো ওভারিতে সিস্ট পাওয়া যাবে, তারপর হয়তো তার ফ্যাটি লিভার পাওয়া যাবে, তারপর হয়তো তার দেখা গেল বুকে লোম গজাইছে, মেয়ে কিন্তু বুকে লোম গজাইছে, হ্যাঁ, পুরুষদের বুকে লোম গজায়, ওর মেয়েদের বুকে লোম গজাইছে, তারপর হচ্ছে দেখা গেল তার মুখে দাড়ি হয়েছে, মোষ হয়েছে, বা ব্রণ হয়েছে, বা মাথা টাক পড়ছে, বা ঘাড় কাল হয়েছে, বগল কাল হয়েছে, আঁচিল হয়েছে, ইত্যাদি আর কি। এ ধরনের নানান সমস্যা সে দেখা দেবে। তার মেজাজ অনেক খিটখিটে থাকবে, মুড সুইং করবে, অকারণে মন খারাপ হবে, কেন সে নিজেও জানে না, আর অতীতে নেগেটিভ চিন্তা ভাববে, জীবনে কিছু হলো না, এই হলো না, সেই হলো না, সব নানান দুশ্চিন্তা তার আসবে, এবং কে কী বলছে এটা সারাদিন ভাববে, এটা নিয়েই ভাববে, অমুকে কী কইছে, তমকে কী কইছে, হ্যাঁ অমুকে কী কইছে, সে মানুষে কী ভাবে, মানুষে কী করে, মানুষে কী মনে করে, এইসব নিয়ে সে চিন্তা করবে। তো এইভাবে সে নেগেটিভ চিন্তা। আর ফিউচার সম্পর্কে যে হায় রে আমার তো ফিউচার ভালো না, আর অতীত সম্পর্কে হলে হায় রে আমি তো জীবনে এইটা হইতে চাইছি, হইতে পারি না, ওইটা হইতে পারি না, অমুকে আমার সাথে এই করছে, সেই করছে, এরকম নানান নেগেটিভ চিন্তা তার থাকবে। তো তার ব্যায়াম করতে ইচ্ছা করবে না, কারণ শক্তি নেই, হাঁটতে পারবে না, কারণ শক্তি নেই, বুঝতে পারছেন? তার একমাত্র খাইতেই ভাল লাগে খায়, আর রাত জাগতে ভালো লাগে রাত জাগে, টেনশন করতে ভালো লাগে টেনশন করে, হ্যাঁ, কিন্তু সে দেরি করে ঘুম থেকে ওঠে, নামাজের রক্ত চলে যায়, নামাজ পড়তে মনে থাকে না, ভালো কাজগুলো সে করতে পারে না, খারাপগুলো কন্টিনিউ করতেই থাকে, এভাবে সে আরও বড় রোগী হয়ে যায়। আর তাছাড়াও তার যেহেতু এইরকম মেয়ে বিয়ে হলে বাচ্চা হবে না, কারণ পিসিওএস মেয়ে বিয়ে হলে বাচ্চা হবে না, কোনো দিনই হবে না। তো এখন যতদিন তার এটা ঠিক না করে, তো ডাক্তারের কাছে যাবে, মেটফরমিন ট্যাবলেট দিবে, তারপর পিল খেতে দিবে, তো এটা তার ফার্দার আরও ড্যামেজ করবে, কারণ এটা রোগের চিকিৎসা হবে না, মূল কারণ তো এটা না, মূল কারণ দূর হবে না। তো এরপরে সে আইভিএফ করাবে, সেটা আবার মিসক্যারেজ হবে, তারপর টেস্ট টিউব করাবে, নানান সমস্যা, মানে সে, এবং এই যে মানুষের যে বলতেছে সে এত বছর বিয়ে হয়েছে বাচ্চা হয় না, হ্যাঁ, তাকে বন্ধা বলতেছে, তাকে বিভিন্ন রকম আরোপ করতেছে, তাকে অনেকে বডি শেমিং করতেছে, তাকে নিয়ে অনেক টিস্কারি মারতেছে, তো এগুলো তার মেন্টালি আরও ক্ষতি করবে। তো এরপরে সে একটা সময় একেবারে কারোর সাথে মিশবে না, ঘর অন্ধকার করে থাকবে, হ্যাঁ, দিনের বেলা রাতে লাইট টাইট জ্বালায়, মোবাইল টিপবে, হ্যাঁ, এইভাবে, আর শুধু খাইতেই তার ভাল লাগে, খাবে, আর কিছু ভাল লাগে না। তো এইভাবে সে আস্তে 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 তার মানে ভালো কোনো কিছু আর হবে না, সব সে এভাবে হতাশায় নিমজ্জিত হয়ে সে চলে গেল। ঠিক পুরুষদের ক্ষেত্রেও, পুরুষদেরও হচ্ছে ইরেকটাইল ডিসফাংশন, অর্থাৎ সে পুরুষ কিন্তু পুরুষের শক্তিটা চলে গেছে, সেটার বিভিন্ন কারণ, তার ভিতরে যে ইরেকটাইল ডিসফাংশন একটা প্রধান কারণ হলো ইনসুলিন রেজিস্ট্যান্স। তো এখন এইভাবে সে ওই অনিয়ম চলাফেরার ফলে শক্তির চর্চা করেনি, যা পাইছে খাইছে, ভুঁড়ি বড় হয়েছে, তো ভুঁড়ি বড় হলে চর্বি জমলে অ্যারোমাটাইজড হয়ে যাবে, তার ভালো ভালো হরমোনগুলো এগুলো অ্যারোমাটাইজড হয়ে, হ্যাঁ, তারপর সে ওই মেয়েদের মতো ক্যারেক্টার হয়ে যাবে, মেয়েদের মতো ক্যারেক্টার হয়ে যাবে, মানে সে আর পুরুষ থাকছে না, তার মেয়েলি হরমোন মনে করেন যে বেশি হয়ে যাচ্ছে, পুরুষালী হরমোন টেস্টোস্টেরন তার কমে যাচ্ছে। তা এর পরবর্তীতে তার দেখা গেল যে স্বাভাবিকভাবে স্বামী হিসেবে তার দায়িত্ব সে পালন করতে পারছেন। তো এরা মানসিকভাবে অশান্তি থাকবে,
এরা সবখানে একটা তার সেলফ স্টিম কমে যাবে, তার কনফিডেন্স লেভেল কমে যাবে, তার ব্যক্তিত্ব নষ্ট হবে, হ্যাঁ, তার মানে একটা সিদ্ধান্ত নেওয়ার ক্ষমতা কমে যাবে, হ্যাঁ, তারপর হচ্ছে যে তার মনে করেন যে একটা নতুন কাজ শুরু করবে, যে একটা উদ্যোগ নেওয়ার ক্ষমতা, হ্যাঁ, এগুলো কমে যাবে। তো এইভাবে সে আস্তে আস্তে হতাশায় নিমজ্জিত হবে। তারপর তার রাতে ঘুম হবে না, টেনশন হবে, হ্যাঁ, তারপর সব কিছু তার চাপ মনে হবে, দুনিয়ার সব কিছু চাপ মনে হবে, বৈরাগী হইতে মন চাইবে, কারণ তার তো এই পৃথিবীতে এইখানে থাকার সে যোগ্যতা হারিয়েছে। এখন এই স্ট্রেসটা নিতে পারতেছে না। পৃথিবীতে তো স্ট্রেস, স্যার বউয়ের পেড়া আছে, বাচ্চার পেড়া আছে, সংসারের পেড়া আছে, বাপ মা আছে, শ্বশুর শাশুড়ি আছে, তারপর চাকরি আছে, ব্যবসা আছে, মানে পেড়া দেওয়ার জন্য ঘরে বাইরে অনেক পেড়া আছে। তো এই পেড়াময় জীবন সে নিতে পারবে না, কারণ এটার যোগ্যতা লাগবে যে এই পেড়ার মধ্যেও সে যেন ভালো থাকতে পারে, কারণ সবাই পেড়ার মধ্যেই থাকতে হবে, এছাড়া তো আর কেউ এর বাইরে কেউ না। এখন এই যোগ্যতাটা তার নাই, তার শক্তি নাই, মানসিক, শারীরিক বা আত্মিক কোনো দিকে এনার্জি নাই কোনো সাইডে। তো এইভাবে আপনারা সব ধ্বংস হবে। এবং আপনারা কি করবেন, এই সব সমস্যার জন্য ওষুধ আছে, কি যে ঘুমের ওষুধ আছে, টেনশনের জন্য ঘুমের ওষুধ আছে, কিন্তু এই ঘুমের ওষুধ যে আপনি ধরলেন জীবনে আর ছাড়তে পারবেন না। ডোজ বাড়তে 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 বুক ধড়ফড়ানোর ওষুধ আছে, কিন্তু এটা আর ছাড়তে পারবেন, ইনডেভার 5, 10, 20 শুরু হয়ে বাড়তে থাকে। তারপর হচ্ছে যে আপনার গ্যাসের ওষুধ আছে, ধরলে ছাড়তে পারবেন না। ব্যথার ওষুধ আছে, ধরবেন ছাড়তে পারবেন। মাইগ্রেনের ওষুধ আছে, এই খাইতেই হবে। ডায়াবেটিসের ওষুধ আছে, সারা জীবন খাবেন। প্রেশারের ওষুধ আছে, সারা জীবন খাবেন। এগুলো কোনো রোগের মূল কারণ দূর করে না, রোগ ভালো করে না। রোগ ভালো হয়ে যাবে না, কিন্তু আপনি অনন্তকাল ওষুধ খেতে থাকবেন। তো এই যে জিনিসগুলো, এগুলো জানা দরকার, সবাইকে শেয়ার করা দরকার। জেকে লাইফস্টাইল, ওষুধ মুক্ত সুস্থ জীবন।